আমরা যে জগতে বাস করি এর বাইরেও কি অন্য কোনো জগৎ থাকতে পারে? ইসলামী বিশ্বাস অনুযায়ী হ্যাঁ আছে। আর সেই অদৃশ্য জগতে বাস করে দুটি একেবারেই আলাদা সৃষ্টি, জিন এবং ফেরেশতা। চলুন আজ জেনে নিই ঠিক কি কি মৌলিক পার্থক্য রয়েছে তাদের সৃষ্টির মধ্যে। আজকের এই আলোচনায় আমরা প্রথমে এই দুটি অদৃশ্য সৃষ্টি সম্পর্কে জানব। তারপর দেখব তাদের সৃষ্টির মূল উপাদান কি, তাদের স্বভাব আর ইচ্ছাশক্তির মধ্যে ঠিক কোথায় ফারাক, আর সবশেষে তাদের উদ্দেশ্য ও দায়িত্বগুলো কি। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। তো আলোচনার প্রথম ধাপে আমরা জিন এবং ফেরেশতা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা নেব আর বোঝার চেষ্টা করব কেন এই দুই সৃষ্টিকে নিয়ে এত আলোচনা, কেন তারা এত আলাদা। আমাদের পুরো আলোচনাটা কিন্তু ঘুরবে এই একটা প্রশ্নকে কেন্দ্র করেই, জিন এবং ফেরেশতাদের সৃষ্টির মধ্যে আসল পার্থক্যটা ঠিক কোথায়। কেন এক সৃষ্টিকে বানানো হলো নিখুঁত আনুগত্যের জন্য আর অন্যটিকে পরীক্ষার মুখোমুখি দাঁড় করানো হলো। আচ্ছা, প্রথমে আসি ফেরেশতাদের কথায়। ফেরেশতারা হলেন আল্লাহর এমন এক সৃষ্টি যাদের বানানোই হয়েছে শুধু তার আদেশ পালন করার জন্য। তাদের নিজস্ব কোনো ইচ্ছা বা পছন্দ অপছন্দ নেই। তাদের অস্তিত্বের একটাই উদ্দেশ্য, আল্লাহর আদেশ অক্ষরে অক্ষরে পালন করা। আর অন্যদিকে জিনরাও অদৃশ্য, কিন্তু তাদের একটা বিশেষ ক্ষমতা আছে যা ফেরেশতাদের থেকে তাদের একদম আলাদা করে দেয়। সেটা হলো ইচ্ছাশক্তি। মানে মানুষের মতো তারাও ভালো আর মন্দের মধ্যে যে কোনো একটা পথ বেছে নেয়ার স্বাধীনতা রাখে। তো সংজ্ঞা থেকেই বোঝা যাচ্ছে যে এদের মধ্যে একটা বড়সড় পার্থক্য আছে। কিন্তু মজার ব্যাপার হলো এই পার্থক্যটা শুরু হয় আরও গোড়া থেকে, মানে একেবারে তাদের সৃষ্টির উপাদান থেকেই। এখানে কিন্তু সবচেয়ে বড় আর মৌলিক পার্থক্যটা দেখুন। ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে নূর বা বিশুদ্ধ আলো থেকে। আলো মানেই পবিত্রতা, আনুগত্য। আর জিনদের সৃষ্টি করা হয়েছে মারিজ মিন নার বা ধোঁয়াহীন আগুনের শিখা থেকে। আগুন মানেই শক্তি, আবেগ। সৃষ্টির এই দুটি উপাদানই কিন্তু তাদের স্বভাব আর আচরণের ওপর গভীর প্রভাব ফেলে। আর সৃষ্টির এই যে উপাদান মানে আলো আর আগুন, এটার একটা সরাসরি প্রভাব কিন্তু তাদের স্বভাব আর ইচ্ছাশক্তির ওপরেও পড়ে। চলুন পরের অংশে এই বিষয়টাই একটু কাছ থেকে দেখা যাক। এই কথাটা পুরো ব্যাপারটাকে এক কথায় নিয়ে আসে। মূল পার্থক্যটি হল পছন্দ। একজনকে তৈরি করা হয়েছে নিঃস্বার্থ আনুগত্যের জন্য, অন্যজনকে স্বাধীন ইচ্ছার পরীক্ষার জন্য। মানে ফেরেশতারা হলেন আনুগত্যের প্রতিমূর্তি, আর জিনদের জীবনটাই একটা পরীক্ষা। এই টেবিলটা দেখুন, তাহলে বিষয়টা আরও জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ইচ্ছাশক্তি ফেরেশতাদের ক্ষেত্রে না, কিন্তু জিনদের ক্ষেত্রে হ্যাঁ। আর এখান থেকে কিন্তু বাকি সব পার্থক্য শুরু হচ্ছে। যেমন ধরুন আনুগত্য, ফেরেশতাদের জন্য এটা প্রশ্নাতীত, কিন্তু জিনদের জন্য এটা পছন্দের ব্যাপার। স্বভাবের দিক থেকে ফেরেশতারা সবসময় ভালো, কিন্তু জিন ভালোও হতে পারে আবার মন্দও হতে পারে। এমনকি তাদের বেঁচে থাকার জন্য খাবার দাবারের প্রয়োজন হয়, যা ফেরেশতাদের লাগে না। প্রত্যেকটা পার্থক্যই কিন্তু ওই একটাই জিনিস থেকে আসছে, ইচ্ছাশক্তি। আচ্ছা, যেহেতু তাদের স্বভাব আর ইচ্ছাশক্তি এত আলাদা, তাহলে বোঝাই যাচ্ছে যে মহাবিশ্বে তাদের কাজ বা দায়িত্ব আলাদা হবে, তাই না? এবার আমরা তাদের সেই উদ্দেশ্য আর দায়িত্ব নিয়েই কথা বলবো। ফেরেশতাদের কাজগুলো কিন্তু একদম নির্দিষ্ট করা। তারা আল্লাহর দূত হিসাবে নবীদের কাছে বার্তা নিয়ে আসেন, আমাদের সবার ভালোমন্দ কাজের হিসাব রাখেন, আল্লাহর বিশেষ আদেশ পালন করেন, যেমন প্রকৃতি চালানো বা সৃষ্টিকে রক্ষা করা। তাদের পুরো অস্তিত্বটাই আল্লাহর প্রশংসা আর তার আদেশ পালনের জন্য। আর জিনদের ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। তাদের জীবনযাত্রা অনেকটাই আমাদের মানে মানুষের মতো। তারা আমাদের জগতে সমান্তরালে নিজেদের সমাজ, পরিবার নিয়ে বাস করে। আমাদের মতোই তাদেরও ধর্মীয় নিয়মকানুন মেনে চলতে হয় এবং তাদের কাজের জন্য জবাবদিহি করতে হয়। শেষ বিচারের দিনে তাদেরও মানুষের মতোই বিচার হবে। এমনকি তারা আমাদের এই মানব জগতেও নানাভাবে প্রভাব ফেলতে পারে। তো আমরা অনেক গভীরে গিয়ে আলোচনা করলাম। চলুন এবার এক নজরে সবটা গুছিয়ে নেওয়া যাক, যাতে মূল পার্থক্যগুলো একদম মাথায় গেঁথে যায়। পার্থক্যটা বুঝতে হলে মূলত তিনটা জিনিস মাথায় রাখলেই চলবে। ১. তাদের সৃষ্টি, আলো বনাম ধোঁয়াহীন আগুন। ২. তাদের ইচ্ছাশক্তি, নিঃস্বার্থ আনুগত্য বনাম স্বাধীন পছন্দ। আর ৩. তাদের উদ্দেশ্য। ফেরেশতারা হলেন আল্লাহর কাজের নির্বাহক, আর জিনরা হল পরীক্ষাধীন সৃষ্টি। এই তিনটা পয়েন্টই হল তাদের মধ্যকার মূল পার্থক্য। তাহলে সব আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু মনে আসেই। একদিকে সম্পূর্ণ অনুগত এক সৃষ্টি, আর অন্যদিকে স্বাধীন ইচ্ছাশক্তি সম্পন্ন আরেক সৃষ্টি। এই দুই ধরনের অস্তিত্ব পাশাপাশি থাকাটা এই মহাবিশ্বের উদ্দেশ্য বা নকশা সম্পর্কে আমাদের কি ভাবতে শেখায়? ব্যাপারটা কিন্তু বেশ গভীর, তাই না?